এখানে পেশেন্ট কে আছে? কে আছে বলুন আমাকে। এই তো ডাক্তার ম্যাডাম চলে এসেছে। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, এই যে সাথী। আরে ইনার তো সিরিয়াস কন্ডিশন, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, এনাকে এক্ষুনি বেডে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। রানীদি, রানীদি, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে রানীদি। তোমরা কোথাও যেও না, তোমরা এখানেই থাকো রানীদি, তোমরা এখানেই থাকো। না সাথী, আমরা যাচ্ছি না, আমরা এখানেই রয়েছি সাথী, তোমার কাছেই রয়েছি, তুমি ভয় পেও না। এটা কি বলছেন আপনি পেশেন্টকে? এখানে তো আপনাদের থাকা হবে না, এক্ষুনি তো আপনাদের চলে যেতে হবে এখান থেকে। ডাক্তার ম্যাডাম, সাথীর তো খুব ভয় করছে, আমাকে থাকতে দিন না ওর পাশে। না না, কোনোভাবেই আপনাদের পেশেন্টের পাশে থাকা যাবে না, এরকম কোনো রুল নেই। যান যান, আপনারা বাইরে যান। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, দিদিদের বাইরে যেতে বলবেন না, দিদিদের আমার কাছে থাকতে দিন, ডাক্তার ম্যাডাম। আহারে, মেয়েটা কেমন করছে। ম্যাম, ম্যাম, আমাদের এখানে থাকতে দিন না। আপনারা কেন বুঝতে চাইছেন না? এই সময় পেশেন্টের পাশে বাড়ির লোকদের থাকার নিষেধ আছে। বোঝার চেষ্টা করুন একটু। ওনার দিকে তাকিয়ে দেখুন, উনি কত কষ্ট পাচ্ছে। আপনারা কি চান না উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক? হ্যাঁ ডাক্তারবাবু, আমরা চাই সাথী সুস্থ হয়ে উঠুক। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। দিদি, দিদি, তোমরা আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। আমরা কোথাও যাচ্ছি না সাথী, আমরা গেটের বাইরেই রয়েছি, তুমি কোনো চিন্তা করো না সাথী। চল দিদি, বাইরে চল। হ্যাঁ বোন, চল চল। আরে দিদি, আপনি কেন ভয় পাচ্ছেন? আমি তো আপনার সঙ্গেই আছি। আরে, ইনার তো কন্ডিশন খুব খারাপ দেখছি। ডাক্তারবাবু, আপনি একটু দেখুন না। আরে, সত্যি তো দেখছি সিরিয়াস কন্ডিশন। এক কাজ করুন, আপনি আগে যান, ইনার বাড়ির লোকদের সঙ্গে আগে কথা বলুন। সবকিছু গিয়ে ডিটেলসে বলুন, যান। হ্যাঁ ডাক্তারবাবু, আমি যাচ্ছি, ওনার বাড়ির লোকদের সঙ্গে কথা বলে আসছি। আপনারা পেশেন্টের কি হন? আমরা পেশেন্টের পাড়া প্রতিবেশী ম্যাম। শুধু কি আপনারাই এসেছেন, ওনার বাড়ির থেকে কেউ আসেনি? না ম্যাম, ওর বাড়ির লোক কেউ আসেনি। ওর তো মা বাবা শ্বশুর শাশুড়ি কেউ নেই। আপন লোক বলতে ওর হাজবেন্ড কাজে গেছে, কাজ থেকে এসেই ও খবর পেলেই হসপিটালে চলে আসবে। ও আচ্ছা, তাহলে শুনুন, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এ কি বলছেন ডাক্তার ম্যাডাম? আমার তো শুনেই ভয় করছে। হ্যাঁ, ওনার অবস্থা ভালো না। তাও আমরা যথাসাধ্য চেষ্টা করব বাচ্চাকে নরমালে হওয়ানোর। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু আমাদের সিজার করতে হবে, আপনাদের জানিয়ে রাখলাম আগে থেকে। ঠিক আছে ডাক্তার ম্যাডাম, তাও আপনারা একটু ভালোভাবে চেষ্টা করবেন, সাথী আর বাচ্চা যেন ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার আমি যাই। সুনিতা ম্যাম, ওই ইনজেকশনটা রেডি করুন। ওই ইনজেকশনটা এক্ষুনি দিতে হবে পেশেন্টকে। হ্যাঁ হ্যাঁ স্যার, রেডি করছি আমি। ডাক্তার ম্যাডাম, হসপিটালে কি আমার হাজবেন্ড এসেছে? আর রানী দিদি, ওরা সবাই কোথায়? না, আপনার হাজবেন্ড এখনো আসেনি, আর ওনারা ওনারা দরজার বাইরেই রয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। ডক্টর সুনিতা, এই ইনজেকশনটা দেওয়ার পরে বাচ্চা যদি নর্মালি না হয়, তাহলে কিন্তু পেশেন্টকে আমাদের সিজার করতে হবে। আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। আহ 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 ডাক্তার বাবু, ডাক্তার দিদি, আমার খুব ব্যথা করছে, আমার খুব ব্যথা করছে। ডক্টর সুনিতা, আমার মনে হচ্ছে বাচ্চা নর্মালি ডেলিভারি হয়ে যাবে, সিজার করতে হবে না। আপনি তাড়াতাড়ি রেডি হন। হ্যাঁ স্যার, আমি রেডি আছি। মিষ্টি বন্ধুরা, ওদিকে তো সাথীর বাচ্চা হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর এদিকে রানী আর রূপসী দেখো চিন্তা করছে। বোন রে, তখন ডাক্তার ম্যাডাম বলল সাথীর অবস্থা নাকি ভালো না। আমার খুব চিন্তা হচ্ছে রে। হ্যাঁ রে দিদি, আমারও ভয় করছে। সাথীর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আর ওর বরকে, সুজন ভাইকে কি জবাব দেবো আমি? আরে, আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে আপনাদের কারোর আজ ডেলিভারি আছে। আপনারা তো ভেঙে পড়বেন না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আসলে আমাদের চেনাশোনা সাথীর আজ ডেলিভারি আছে। দিদি, দিদি, তুই কোনো চিন্তা করিস না, দেখবি সাথীর কিছুই হবে না। হ্যাঁ রে, সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। মা, মা গো, মা, আহ আহ মা, মা, মা গো, চেষ্টা করুন, চেষ্টা করুন, আপনি চেষ্টা করুন, আপনাকে চেষ্টা করতে হবে। আর একটু সহ্য করুন, এক্ষুনি হয়ে যাবে, আর একটু সহ্য করুন। আহ আহ মা, মা গো, মা, মা, আ আ আ ইঙা, 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 ইঙা।
দেখুন দেখুন, আপনার ছেলে সন্তান হয়েছে, দেখুন কত মিষ্টি হয়েছে দেখতে। এই নিন আপনার ছেলেকে। বাবু সোনা, আমার বাবু সোনা। আমি যাই আপনার বাড়ির লোকদের খবর দিই, ওরা আপনাকে আর আপনার সন্তানকে দেখে যাক। আরে সাথী, এখন তুমি কেমন আছো? আমাদের তো মিষ্টি বাবু হয়েছে। দেখি দেখি আমাদের বাবুটাকে দেখি। ওলে বাবা লে, কাঁদে না বাবু, কাঁদে না। দেখো সাথী, আমাদের বাবুটা কত মিষ্টি হয়েছে। রানীদি, তোমাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আজকে যদি তোমরা না থাকতে তাহলে যে আমার কি হতো। আরে পাগলি, এসব তুমি কি বলছো? হ্যাঁ, উনি কিন্তু ঠিকই বলেছে। আমরা কিন্তু কাজটা অনেক রিস্কে করেছি, আর একটু দেরি হয়ে গেলে ভীষণ ক্ষতি হয়ে যেত। ধন্যবাদ ডাক্তার বাবু, ধন্যবাদ ডাক্তার দিদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। চলুন স্যার, আমরা এখান থেকে যাই এবার। হ্যাঁ চলুন, 520 নাম্বার বেডে যেতে হবে। দিদি দিদি, এখনো সুজন আসেনি হসপিটালে? না সাথী, এখনো আসেনি। আমার মনে হচ্ছে সুজন ভাই এখনো খবর পায়নি। খবর পেলেই তো ও চলে আসবে। যাক, ভালোই ভালোই কাজটা সম্পূর্ণ হলো। আমরা তো অনেক চিন্তা করছিলাম। দিদি, তুই কি বাবুটাকে সারাক্ষণ নিয়ে বসে থাকবি? দে না আমার কোলে একটু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, এই নে। আসো বাবু আসো, একদম কান্না করে না। তুমি তো আমার সোনা বাবু, তাই না? আমার বাবু সোনা তুমি। আর থাকবেন না এখানে আপনারা, এখন যান এখান থেকে আপনারা। ওনাকে একটু রেস্ট করতে দিন, আবার পরে আসবেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার দিদিমণি, আমরা যাচ্ছি। সাথী, আমরা এখন এখান থেকে যাচ্ছি, আমরা বাইরেই রয়েছি, তুমি কোনো চিন্তা করো না। সুজন ভাই আসলে আমি তোমাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? তুমি ততক্ষণ রেস্ট করো আর বাবুটাকে দেখো। মা খুব কান্না করছিল। সোনা দিদি, রূপা দিদি, তোমরা বলো না মায়ের কি হয়েছে। মা আমাকে রেখে কোথায় চলে গেছে। আমিও মায়ের কাছে যাব। আরে পূজা বোনু, এইভাবে কান্না করে না। মাসিমণি তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুই চুপ কর বুনু, কান্না করিস না, চুপ কর। দেখ পূজা, আমাদের মাও তো আমাদের বাড়িতে রেখে সাথী মাসিমণিকে নিয়ে গেছে। আমরা তো কান্না করছি না, তুই কেন কান্না করছিস? আর সবাই বলে গেল তো সবাই তাড়াতাড়ি চলে আসবে। কান্না করিস না এখন, চুপ কর। না না, আমি কিছু শুনবো না। আমি মায়ের কাছে যাব। সোনা দিদি, রূপা দিদি, তোমরা আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। আমি মায়ের কাছে যাব, এক্ষুনি যাব। আমাকে নিয়ে চলো। আরে রূপা দেখ, পূজা বোন তো ভীষণ কান্না শুরু করে দিয়েছে, কি করে সামলাবো ওকে বলতো? দাঁড়া শোনা, আমি দেখছি। পূজা বোনু, তুই তো সবসময় ভাই ভাই করতিস, তুই কি ভাই চাস না? তোর মা, আমার মা, সবাই মিলে তো তোর জন্য ছোট্ট একটা ভাই আনতে গেছে। কেন, তুই কি ভাই চাস না বলতো? ভাই, ভাই আনতে গেছে? সত্যি রূপা দিদি আমার জন্য ছোট্ট একটা ভাই আনতে গেছে? সত্যি বলছো তুমি? হ্যাঁ রে পূজা বুনু, হ্যাঁ আমি সত্যি বলছি, তোর ছোট্ট একটা ভাই আসবে দেখিস। মা আমার জন্য ভাই নিয়ে আসবে? কি মজা, কি মজা, আমার জন্য ছোট্ট একটা ভাই নিয়ে আসবে, খুব মজা হবে আমার ভাই আসলে। পূজার মা পূজার জন্য ভাই আনতে গেছে। সোনা দিদি, রূপা দিদি, তোমরা মাকে বলো না আমার জন্য যেন একটা ভাই নিয়ে আসে। আমারও একটা ছোট ভাই চাই। খুকু বুনু, আজকে তো পূজা বুনুর ভাই আসবে, আর কদিন পরে তোমার ভাই আসবে, ঠিক আছে বুনু? ঠিক এমন সময় সোনা আর রূপাদের বাড়িতে পূজার বাবা এলো। এই দেখো, এখানে পূজাটা বসে আছে, আর আমি সারা ঘর সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজে এলাম। পূজা মা, তোর মা কোথায় রে? তোরা জানিস না এই সময় আমি বাড়িতে আসি? তোরা বাড়ি না থেকে এই সময় সোনা আর রূপাদের বাড়িতে এসে বসে আছিস? তোর মা কোথায়? তোর মাকে ডাক তাড়াতাড়ি। আরে মেশো, সাথী মাসিমণি কি করে এখানে আসবে? সাথী মাসিমণি তো হসপিটালে রয়েছে, এখনো তোরা বাড়িতে আসেনি। হসপিটালে? হসপিটালে কেন গেছে রে সোনামা? সাথীর কি হয়েছে? বাবা বাবা, মা আমার জন্য ভাই আনতে গেছে, ভাই আসবে। ও, এই অবস্থা সাথীর? আমার তো খুব চিন্তা হচ্ছে। সোনামা, রূপামা, সাথীর সাথে কে কে গেছে হসপিটালে বলতো? মেশো, তুমি চিন্তা করো না, সাথী মাসির সঙ্গে আমার মা আর আমার ছোট মাসি গেছে। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না মাসির, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না সাথীর। আমার তো এক্ষুনি হসপিটালে যাওয়া উচিত। সন্ধ্যাও তো হয়ে গেছে, কিন্তু তোদেরকে বাড়িতে রেখে আমি হসপিটালে কি করে যাব বলতো?
মেশো, আমাদের কিছুই হবে না, তুমি চিন্তা করো না, তুমি হসপিটালে যাও এখন। আর মা বলেও গেছে তুমি আসলে যেন হসপিটালে আমরা তাড়াতাড়ি পাঠিয়ে দিই। হ্যাঁ মেশো, আর আমি আর রূপা তো রয়েছি, আমরা সবাইকে দেখে রাখবো, তুমি তাড়াতাড়ি মাসিমণির কাছে যাও মেশো। তোরা ঠিক বলছিস তো সোনা মা রূপা মা, দেখ সন্ধ্যাও হয়ে গেছে, আর তোরা বাচ্চারা, তোরা একা একা থাকতে পারবি তো? আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। ওইদিকে সাথীরও কোনো খবর পাচ্ছি না। আমার খুব টেনশন হচ্ছে রে। আর এদিকে তোদেরও রেখে যেতে পারছি না, কি যে করব বুঝতেই পারছি না। তুমি যাও মেশো, আমরা ঠিক বাড়িতে একা একা থাকতে পারবো, তুমি যাও। ঠিক আছে রে মা, আমি যাচ্ছি, কিন্তু তোরা সবাই সাবধানে থাকিস। এই বলে সুজন হসপিটালের দিকে রওনা হয়। তারপর সুজন হসপিটালে পৌঁছেও যায়। আরে আরে, ওই তো রানী দিদি বসে আছে, রানী দিদির কাছে যাই। আরে সুজন ভাই, তুমি এসেছো, এদিকে আসো। হ্যাঁ রানী দি, আসছি, আমি রানী দিদি সাথী কোথায়? সাথীকে তো দেখতে পাচ্ছি না। ও কোথায় আছে? ও কেমন আছে? আমার খুব টেনশন হচ্ছে। বলো না ও কেমন আছে। আরে সুজন দাঁড়াও, থামো, সুখবর আছে। মিষ্টি মুখ কবে করাচ্ছ বলো তো? তোমাদের একটা ছোট্ট ছেলে হয়েছে। কেমন সুখবর দিলাম বলো? এবার বলো, তাড়াতাড়ি বলো তো, ছটপট বলে ফেলো, কবে মিষ্টি খাওয়াচ্ছ? আর চিন্তারও কোনো কারণ নেই, কারণ মা সন্তান দুজনেই ভালো আছে, দুজনেই সুস্থ আছে। বুঝেছো সুজন ভাই? সত্যি রানীদি, সত্যি তুমি খুব সুখবর দিলে। আর মিষ্টি খাওয়ানোর কথা বলছো? বাড়ি গিয়েই তোমাদের আমি মিষ্টি খাবো। আজকে তোমরা যে আমার জন্য করলে, এরকম কেউই করে না। আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো দিদি। সুজন ভাই, তুমি এরকম বলো না। সাথী তো আমার বোনেরই মতো, আমি দিদির কর্তব্যই করেছি। ও, আপনি সুজন দাদা, মানে সাথীর হাজবেন্ড? আপনি বসুন, বসে কথা বলুন দাদা। এই যে দিদিরা, আপনাদের আমি বলেছিলাম না আপনারা চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ভালো হবে। আর দেখুন, আপনাদের সবকিছু ঠিক আছে, সবাই ভালো আছে, আর আমাদেরও সবাই ভালো আছে, তাই আমি এখন বাড়ি যাচ্ছি। আপনারা সবাই সাবধানে থাকবেন। হ্যাঁ বোন, তুমিও সাবধানে বাড়ি যেও। সুজন ভাই, জানো বাবুটা খুব সুন্দর দেখতে হয়েছে, ঠিক তোমার মতো দেখতে হয়েছে। আমরা তো গিয়েছিলাম, সাথীকে বাবুকে সবাইকে দেখে এসেছি। রানী দিদি, আমি কখন ওদের দেখবো বলো তো? আমি ওদের না দেখে যে শান্তি পাচ্ছি না দিদি। হ্যাঁ ভাই, আমি জানি ওদেরকে তোমার খুব দেখতে ইচ্ছা করছে। তুমি জানো সাথীরও তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। ও বারবার তোমার কথা জিজ্ঞাসা করছিল তুমি এসেছো কি না। তারপর আমি ওকে বলেছিলাম তুমি এলে আমি ওর সঙ্গে দেখা করাতে নিয়ে যাব তোমাকে। কিন্তু কি করব বলো, এখন তো কাউকেই ভিতরে যেতে দিচ্ছে না। আমাদেরকে ডাক্তাররা বললো এখানে অপেক্ষা করতে, বাড়ি যেতে মানা করলো আমাদের। আচ্ছা সুজন ভাই, তুমি সোনা রূপাদের দেখে এসেছো তো? বাচ্চাগুলো যে কি করছে, রাতও তো হয়ে গেল অনেক। হ্যাঁ রানী দিদি, আমি ওদের দেখে এসেছি। সোনারূপা বলল, মেশো তুমি হসপিটালে যাও, আমরা সবাই থাকতে পারবো, আমরা সবাই সাবধানে থাকবো।